আসসালামু আলাইকুম। কলিজার ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনে ভারতে উগ্রবাদী হিন্দুত্ব বা হিন্দু গোষ্ঠীরা যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, প্রথমেই তাদেরকে তীব্র নিন্দা এবং ঘৃণিত এই অপরাধের জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা এবং ঘৃণা জ্ঞাপন করতেছি। এই নিন্দনীয় ঘটনার জন্য একমাত্র ভারতে সর্বপ্রথম আমি যাকে দায়ী করব, নাম্বার 1 সে হলো শুভেন্দু, নাম্বার 2 আর বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। এই দুইজন মিলে তারা আমাদের বাংলাদেশের এই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য যে উঠে পড়ে লেগেছে, মিথ্যা এবং বানোয়ার তথ্য প্রচার করে তারা আমাদের দেশের ইসকনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর থেকেই তারা এই গ্রেপ্তার করার কারণে তাদের দাবি হলো, আমরা বাংলাদেশ সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কেন এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করলো। কিন্তু এটা তারা জানে না, সে চিন্ময় কৃষ্ণ হোক, যে কোনো বড় ধরনের হাফেজ হোক, মাওলানা হোক, কারি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বা সে হিন্দুত্ববাদের প্রভু হোক, যে কেউ হোক, এক একটা দেশের আইনি সিস্টেমে যদি কেউ অপরাধ করে সে আদালতের দ্বারস্থ হবে। আদালত তাকে যদি পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে যদি অপরাধী হয় তাকে শাস্তি দেবে। এইখানে শুধু চিন্ময় কৃষ্ণকে তারা একটি বস্তু বানিয়ে ইন্ডিয়া হিন্দুত্ববাদী উগ্রবাদী গোষ্ঠী যারা, তারা আমাদের উপর এই যে হামলাটা করলো, আমাদের মা এবং মাটি, এক একটা দেশের হাইকমিশন প্রত্যেকটা দেশের মা এবং মাটির মতন একটা আমানত গচ্ছিত মাত্র। যেমন আমি আর এক্সাম্পল বুঝাই, ওরা আমাদের মা এবং মাটি, আমরা ওদের দেশে আমাদের যে হাইকমিশন তারা সেখানে আমাদের নিরাপত্তা দিতে পারেনি, এটা তাদের ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা। আমাদের আমানত একটা হাইকমিশন, আমাদের মানে বাংলাদেশের একটা হাইকমিশন, তাদের ওখানে আমরা আমানত স্বরূপ রাখছি মা এবং মাটির মতন। তারা আমানতের খেয়ানত করেছে, কারণ তারা উগ্রবাদী, তাদের হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা। কিন্তু আমরা ওদের মতন মিথ্যাচার বানোয়ার সন্ত্রাসবাদী না। যদি আমরা তা হতাম, ওদের দেশের মা এবং মাটি, আমাদের দেশে যে হাইকমিশন ইন্ডিয়ান বা ভারতীয় হাইকমিশন আছে, আমরা সেখানে কিন্তু হামলা করি নাই। শক্তি, সাহস, মনোবল মুসলমান হিসাবে আমরা প্রত্যেকটা জাতিগোষ্ঠীর চেয়ে আলাদা, কিন্তু তারপরেও আমরা ওদের আমানত খেয়ানত করি নাই। আমরা ওদের হাইকমিশনে হামলা করি নাই বা করবো না। কারণ কি? আমাদের ভিতরে মানুষত্ব, মানবতা, প্রীতি, ভালোবাসা আছে। হয়তো এই শুভেন্দু এবং এই ময়ূক রঞ্জন বা এই হিন্দুত্ববাদী গোষ্ঠী যারা এই হামলার সাথে জড়িত, তাদের না থাকতে পারে, আর তাদের নাই বলেই তারা এমন ন্যাক্কারজনক একটা কাজ ঘটাতে পেরেছে। আমি প্রবাসীদের পক্ষ থেকে এর গভীর নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত কার্যকলাপ গুড়া করে তারা সম্প্রতি হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা দাঙ্গার চেষ্টা করছে। এটা করলে
তারা এটা জানে না ক্ষতিগ্রস্ত শুধু আমাদের দেশের হবে না, ওদেরও হবে।